শেখ হাসিনা আমলে বড় লোক হয়ে গেছি। খালি জুলাই লিয়া ব্যস্ত, কৃষকের দিকে কোনো নজর নেই। খালি জুলাই 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 ওরা ধীরে খেক, আমরা আর আনন্দ করবো না। টাকা পয়সা আছে, খাওয়া নেই, দাওয়া নেই, কিচ্ছু নেই। আলুরা কি বিপদে পড়ছি আমরা। আলু বিক্রি করতে পারেন নাই? না, বসে আছে, হয়তো বসে আছে, এক বিক্রি হচ্ছে না। 100 টাকা মন কয়, এই যে এগুলো বস্তা 100 টাকা মন কয়, দেখি দেখি আলু একটু দেখি। 100 টাকা মন কয়, 100 টাকা আলুর সাইজ 100 টাকা মন কয়। এত দাম কম বললে কেন এত দাম? কেন কি কম? করবো আমরা? ফারের দাম না, ফারের দাম না, ভ্যানের খরচই হচ্ছে না। ভ্যানটা দিলে আসছি আমরা, ভ্যানের খরচই উঠতেছে না। আমরা কি করবো আমরা? অনেকে নাকি বলছে নাকি আপনারা আলু নাকি উৎপাদন বেশি করেছেন। কোনটা উৎপাদন হচ্ছে? কিছুটা হলে হ্যাঁ সরকারি দেশের হতে 2 নম্বর হয়ে গেছে। হ্যাঁ সরকারের কোনো ইয়ে নেই। সরকারি 2 নম্বর। সরকার কৃষকের দিকে তাকাচ্ছে না। কৃষকের কি অবস্থা যাচ্ছে তার দেখতেইছে না। হ্যাঁ খালি জুলাই লিয়া ব্যস্ত, কৃষকের দিকে কোনো নজর নেই। খালি জুলাই 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 ওরা ধীরে খেক, আমরা আর আনন্দ করবো না। 2 বছর আগে বড় লোক আছে আলু করে। শেখ হাসিনা আমলে বড় লোক হয়ে গেছি। মানুষ মানুষ বড় লোক হয়ে গেছে। কৃষক কৃষক আপনারা হ্যাঁ। কি চাষ করে বড় লোক হয়েছে? আলু করে গেছে, পেঁয়াজ। আলু করে পেঁয়াজ করে হচ্ছে, কৃষকরা উন্নত হয়েছে। উন্নত হচ্ছে। এই 2 বছর থেকে কৃষক যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। চবিল সাহেব জমি করতে টাকা লাগাইতে, হ্যাঁ জমি করতে 7.5 লাখ টাকা দাঁড়াতে ভাই। জমি করছে। হ্যাঁ, গরু কথা লাগতেছে। গরু বেচা লাগতে নাহলে জমি জমি হয় করতে লাগতে নাহলে জমি গরু বেচা লাগতে নাহলে বড় কিছু করা লাগবে, তাহলে কেন টাকা দেওয়া যাবে। সারে আর জমি চাষে, সারে আর জমি চাষ, জমি চাষেরই একজনা 20,000 25,000 টাকা হলো জমি চাষের খরচ। সেটা কোথায় দিবে? কীটনাশকের টাকা দিবে, 500 টাকা বিঘা। কোথায় দিবে? 500 টাকা বিঘা হতে জমি চাষ করা। 5টা 6টা চাষ। 5টা 6 টাকা চাষ দেওয়া লাগিছে জমি। 7-8টা শেষা আরে এই জমি চাষের টাকা হতে কিভাবে বুঝবে? বন্ধুগণ, বিশেষ করে বিগত শাসন আমলে কৃষকরা বড় লোক ছিল। আপনারা তো শুনতে পেয়েছেন, বিগত শাসন আমলে কৃষকরা উন্নত ছিল, এখন কেন অবনীত হলো? বিগত শাসন আমলেই কৃষকরা বড় লোক ছিল, এখন কেন ফকির হলো? আপনাদের মূল্যবান একান্ত কমেন্ট কামনা করছি প্রিয় বন্ধুগণ। কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট শেয়ার করে আপনাদের মন্তব্য করতে ভুলবেন না।